কেই বা জানে যে আজকে ঘুম থেকে উঠলে পরে সকাল হবে, আর সেই সকালে পুচকু যাবে ওর বাবার সাথে বাজারে, আর সেখানে ওর দাদুর সাথে ওর দেখা হয়ে যাবে, আর ওর দাদু ওকে ভালোবেসে অনেক কিছু কিনে দিবে। দেখতে থাকো আজকের ব্লগটা, সমস্ত বুঝতে পারো। বাবাজি গুড মর্নিং বলো। গুড থু দাও, ফেলো, থু ফেলো, থু ওই কোন দিকে ফেলতে হয়? কোনায় ফেলো, ফেলো, থু ফেলো, থু ফেলো। গুড বয়। এখন বলো গুড। দাঁড়াও, বলো গুড মর্নিং সবাই, বলো সবাই, সবাই কেমন আছো? আমি, বলো আমি ভালো আছি। বলো আমার ভাই, বলো ভাই, বলো ভাই ভালো আছে। গুড মর্নিং। এখন সকাল বাজতে চলছে 7টার মতো, আর আজকে আরেকটা তাড়াতাড়ি উঠছি। বড় ছেলে উঠে পড়েছে, ছোট ছেলে উঠে পড়েছে 6টার দিকে। তো বড়টা তো উঠে ওর ঠাম্মির সাথে ঘুরলো, মা দিকে উঠান ঝাড়লো ওকে নিয়ে নিয়ে, আর আমি ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওর যত জামা কাপড় আছে সব ধুয়ে, মানে সার্ফের জলে ভিজিয়ে দিলাম, বাসন মাজলাম, মেজে এদিকে চলে আসলাম রান্নাঘরে, দুধ গরম করলাম, আর হচ্ছে এদিকে ওর জন্য গোলা রুটি করব, আর এদিকে চা করব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো। সকাল থেকে না এত ঝুট ঝামেলার মধ্যে ব্লগ যে শুরু করবো বা তোমাদের সাথে শেয়ার করবো সেরকমটাই হয় না। তো যাই হোক, এখন 11:30টার মতো বাজে, এতক্ষণ পুরো বাড়িতে যুদ্ধ চললো। 11:30টার মতো বাজে। ছোটোটাকে উঠলো নাকি, ছোটোটাকে তাড়াতাড়ি করে স্নান দান করিয়ে, কলে পাড়ে রোদ্রু আসলো তো কলে পাড়ে নিয়ে স্নান দান করিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। আর এই বড় ছেলে যখনই চিৎকার করে তখনই উঠে পড়ে। আর এদিকে চলো আমি এখন রান্না করছি। আজকে বেশি কিছু আমি রান্না করব না, কারণ একে তো বাচ্চা নিয়ে, তার মধ্যে হচ্ছে ভিডিও আছে করা 50 শিপে বাকি। কালকে রাত্রে একটা করেছি, আবার আরেকটা করা বাকি আছে। এত কিছু একবারে করা সম্ভব না। তো মা ওদিকে কচুর ডাল করবে, আর আমি এদিকে মুসুর ডাল করলাম। কচুর ডাল আমি আর আমার বড় ছেলে তো খাবো না, ঠান্ডা লাগার ধাল আছে। তো আমি এদিকে হচ্ছে মুসুর ডাল করলাম। তো এদিকে যে মুসুর ডাল আর ওই ইসে আছে, কি বলে ওটাকে, সরষা ফুল আছে কালকে, সরষা ফুলের বড়া, মুসুর ডাল আর হচ্ছে ভাজা। এই হচ্ছে রান্না, আর বেশি কিছু রান্না না আজকে। কারণ কি, একটা দুটো করে তরকারি হয়েই যায়, অনেক তরকারি হয়ে যায়, তো সেই জন্য এতটুকুই থাকবে। তো চলো আমি তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা করি। রান্না আর তোমাদের সাথে 2 দিন ধরে সেইভাবে শেয়ার করাই হচ্ছে না। এদিকে যে ইসে বেটে রেখেছি, আতপ চাল বেটে এই যে ইসে করে গুলিয়ে রেখেছি, আর মাকে বললাম যেগুলো কেটে দিতে, আলু আর হচ্ছে লাউয়ের জন্য। এটার মধ্যে বিনসও দিয়ে দিই, কয়টা আছে বিনস, ইসেটা কই চাকুটা। চলো রান্নাটা করে স্নান করে তারপরে আবার ভিডিও করতে হবে। তারপরে আবার তোমাদের দাদাভাই একটুখানি বাইরে যাবে, ও এতক্ষণ পুচুকে নিয়ে আছে, তো বললো যে আমি কিন্তু 12টার দিকে যাব। অনেকদিন ধরে চুল কাটতে চাই, আর চুল কাটার সময় পায় না, তো চুল কাটতে যাবে আবার। কেমন করে রাখতে হয়? বাবা বাই বাই, টাটা, গুড ইভিনিং বাবা। বলো গুড ইভিনিং, বলো গুড।
বাবার সাথে বাজার থেকে আসলো, কিছু একটা নিয়ে আসছে নিশ্চয়। কি আসছো? কোথায় গেছিলে বাবা? বাজারে চলে গেছো? ওরে বাবা, কার সাথে? বাবার সাথে। ওরে বাবা, আর কি আনছো বেটা? কমলা আঙ্গুর। আগুন বলে এবছর আঙ্গুর খাওয়াই হয় নাই। কমলা আঙ্গুর আর এগুলো কি চপ আর সিঙ্গারা। তো ওর বাবা ওরা সবাই আসলো বাজার থেকে, তো নিয়ে আসছিল সিঙ্গারা আর চপ, তো ওগুলো দিয়ে চাটা খাওয়া হলো। চা খাওয়ার পরে ছোটোটাকে ঘুম পাড়ালাম, আর বাবা আর মা দুজনে বাড়ির পেছনে ধান সেদ্ধ করছে, তাই বড় ছেলেকে জেঠিমাদের বাড়িতে ওর বাবা রেখে আসলো। তো ওখানে রেখে আসলো, আর আমি যেহেতু ছেলে ঘুমাচ্ছে তো ভাবলাম যে এদিকে আমি একটা কিছু রান্না করে ফেলি, কারণ ধান সেদ্ধ করতে করতে অনেকটা হয়তো দেরি হবে। তো এদিকে ভাবছি যে বাঁধাকপি ঘন্ট করি। তো বাড়িতে গাজর আর মটরশুঁটি আছে, আলু আছে, তো এগুলো দিয়ে কিন্তু বাঁধাকপির ঘন্ট বেশ ভালো লাগে, তাই না বলো? তো ওগুলো দিয়ে আর কি বাঁধাকপির ঘন্ট করব, আলু, তারপর গাজর আর মটরশুঁটি দিয়ে কুচি কুচি করে। তার জন্য আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর বারান্দায় বসেই কাটছি। ঘরের মধ্যে যদি বসে কাটি না, তাহলে ও যদি একটুখানি আওয়াজ করে, কারণ এখন তো অনেকটা ছোট, অত জোরে তো আওয়াজ করতে পারে না, অতটা শুনতে পারবো না মানে রান্নাঘরে বসে কাটলে। আর বারান্দায় বসে কাটলে একদম দরজার সামনে বসে কাটছি, একটুখানি আওয়াজ করলে বা ছটপট করলে তাড়াতাড়ি গিয়ে আর কি শুনতে পারবো। দরজাটা হালকা ভেজিয়ে রাখছি, কারণ কি বলতো, বাইরে থেকে ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকে। এখন আর হিটারটা চালাই না, কারণ এখন ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সেই জন্য হিটারটা চালানোর প্রয়োজন পড়ে না আর কি। ছোটো ছেলেকে সন্ধ্যার দিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর এই কাপড় চোপড়গুলো তো আমাদের দাদাভাই গুছিয়ে দিয়েছে, দেখো। আর এখানে ঢুকাইছে কিভাবে, এটা আমি প্রতিদিন পরিষ্কার করে ওকে বললাম যে ঢুকাইতে হবে না, ও তাও জোর করে ঢুকাইছে। আর দেখো কি অবস্থা, ছেলের জন্য মোজা খুঁজছে, ছেলের মোজা খুঁজতে যেয়ে বারবার করে দিছি। যতই আমি সামনে ভালো করে রাখি যাতে দেখতে পারে, তবু এরকম করে। তো যাই হোক, আর ওই দেখতে পারছো আওয়াজ, আমার বড় ছেলের আওয়াজ ওই বাড়িতে, ওখানে ওকে পাঠিয়ে দিয়েছি। আগে অনেকক্ষণ থাকতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর এখন না থাকতে এমন অবস্থা হয়েছে, থাকতেই চায় না। এদিকে এই যে ভাত বসিয়েছি, মানে মাকে বললাম চালটা ধুয়ে দিতে, মা চালটা ধুয়ে দিল। তো এদিকে আমি এখানে ভাত বসাচ্ছি, কারণ চালটা কেন ধুয়ে দিতে বললাম তার কারণটা বলছি আমি, দাঁড়াও। আর এদিকে দেখো করছি বাঁধাকপি ঘন্ট, মটরশুঁটি, গাজর, আলু, এটা দিয়ে বাঁধাকপি ঘন্ট। নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিলে দারুণ হবে। আর শাশুড়ি মাকে কেন কাজের অর্ডার করলাম তার কারণটা কি বলো তো, এই জায়গাটা দেখো অন্ধকার, আমি জুম করে দেখাচ্ছি যার কারণে আর কি। এই জায়গাটা না মানে কলেপারটা অন্ধকার, আর ওই পাশে মানে এই সাইডে কলেপারে এই পাশটা, বাথরুমের এই পাশের গেটটা একদম ভাঙা, গেটটা লাগে না, যার কারণে ওদিকে যেতে আমার ভয় লাগে, আমি যাই না। আর আমার ছেলে একটু পরপর খালি একটুখানি চিৎকার করে, বাড়ি আসবো আবার ওখানে চুপ করে থাকে, আবার চিৎকার করে। বৌমার না এটা মানাইছে, বৌমার মোটা মোটা, আর আমার এই যে ঝুলডোঙা বইটাই দিয়েছে যায়। আসলে এগুলো তো অনলাইন থেকে নেওয়া, আর মা যে নাইটি গুলো পরে 150 টাকা দামের যে গোলগোলা নাইটি গুলো না, ওগুলো পরে গোলগোলা নাইটি গুলো। আর অনলাইনে অনেকবার সার্চ করছি গোলগলা, ওই গোলগলা নাইটি নাই অনলাইনে, সব এই যে এরকম, তারপরে এই যে এরকম বান্দা মানে হাউস কোট, ওগুলা আর এগুলোই পাইলাম শুধুমাত্র, তো এগুলোই নিলাম। তো চেনটার জন্য অতটা বোঝা যায় না, চেনটা তো অত বোঝা যায় না, আর হাতাগুলো মার খাপাইতে হবে। দুইটাই 425 টাকা নিচ্ছে একটা। এখন তোমার ঠিক লাগলো, আমি তোমার থেকে খাটো তো জানেন না, দেখছে তোমার তা ধারা দেয় না।
তোমার কি মোর থেকে লম্বা ভাবে তো চুল ভাবছুন কি মুই বোধহয় বেশি লম্বা তোমার থেকে। না না এটা বুঝে বড় না কোনোদিন আমি আয় দেখো কায় লম্বা বুড়ি হয়েছে না আটে যাওয়া দিচ্ছ বুড়ি হলে বলে আটে যায় হ্যাঁ বয়স হলে মানুষ খাটো হয় না হাত দিয়ে এইটা মোড়িয়া অল্প একটু সেলাই করবেন আর এদিকে একটু সেলাই করবেন তাহলে আমার ওই জায়গাগুলো লুজ হয় কিন্তু আমার না ওই টাইট ফিটিং নাইটি পরতে ভালো লাগে না একটু হালকা ঢিলা ঢিলা হবে নাইটি মানেই তো মানে ইসে ভালো কিন্তু এখানে অতিরিক্ত তোমারটা অতিরিক্ত তোমারটা ঠিক আছে না তাহলে চলবে অতিরিক্ত আর তোমরা অনেকেই হচ্ছে নাইটিগুলোর লিঙ্ক চাইছো তো আজকের ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিব আমি হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম আজকে লিঙ্ক দিয়ে দেবো তো ছোটো বাবুটাকে ওইখানে একটুখানি শোয়াইলাম আমি বিছানাটা গোছাবো হলুদ নাইটি মা পরছে অনেক আর হলুদ নাইটি মা পরেও তো আমি হলুদ কালারটা নিছি আর মাকে এই কালারটা দিছি তো মার একটুখানি ঢেলা হয় আসলে অনলাইনে তো সেরকম নাই নাইটি গোল গলা নাইটি অনেকবার খুঁজছি যেগুলো মা পরে তো গোল গলা নাইটি অনলাইনে নাই অনলাইনে শুধু যে এরকম নাইটি তারপরে যে হাউস কোট বাঁধার মতো ওগুলো নাইটি তো ওগুলো নাইটি তো পরবে না তো এগুলোই নেওয়া হলো ওর জন্য দুজনের জন্য দুইটা তো এই জায়গাটা চেন সিস্টেম আছে অবশ্য কিন্তু বোঝা যায় না চেনটা খালি মার হচ্ছে এই জায়গাগুলো একটুখানি ঢিলা হয়েছে এই জায়গাগুলো একটুখানি খাপাইলে আমার থেকে তো ইসে চিকন এই জায়গাটা একটুখানি কাঁপায় নিবে আমারও ঢিলা হয় কিন্তু আমারটা চলে আমারটা একটুখানি বেশি ঢিলা হয়েছে খাপায় নিবে তো চলো এদিকে ছোটো বাবুকে ঘুম পাড়াইছি ও না মানে ঘুমাইতে ঘুমাইতে না এত বমি করে জানো বন্ধুরা এত বমি করে তোমরা অনেকে আবার কমেন্ট করে বলছো যে মিতু বমি করা ভালো যত বমি করবে তত শরীর ভালো হবে কিন্তু মানে বমি করে আর জামা কাপড় ভিজায় দেয় আমার অতিরিক্ত মানে রাগ উঠে এত দিনে 4-5 বার বেশি বমি করে আমি তোমাকে ঘুমো পাড়ায় গেছি না আমি ঘুম পাড়ায় গেছি না তোমাকে তুমি ঘুমো দিতেছো না বাবাই ঘুমো দাও আয় আয় ঘুমো আমি লাইট অফ করে দিই ঘুমো দাও তাড়াতাড়ি ঘুমো দাও কালকে রাত্রে বাঁধাকপির তরকারি রান্না হয়েছে কিন্তু আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি আমার বরের সাথে ঝগড়া হয়েছে আমার তো সেই জন্য ওই যে তরকারি ভাতটা সমস্ত কিছু আছে তো এখানে পরে খাবো আর মা এদিকে যে বাসনপত্রগুলো নিয়ে যাবে ধুবে ধুয়ে তারপরে ভাত বসাবে পরে আমি দেখি তরকারি কি রান্না করি তো আজ কালকে রাত্রে বরের সাথে একটুখানি আমার ঝগড়া হয়েছে তো কারণটা কি বলো তো কারণটা সেরকম কিছুই না একদম যে বিশাল ঝগড়া তাও না আর একবারে যে খুব কম ঝগড়া তাও না আসলে কি বলো তো মানুষ সঙ্গ দোষে খারাপ হয় তো এই জিনিসটা আমি ওকে অনেকবার বোঝাইছি কিন্তু ও বুঝে না এখন একটুখানি জোর দিয়ে বলছি তারপরে হয়তো বা বুঝছে ঘরে তো যাই হোক এদিকে হচ্ছে ও বড় ছেলেকে নিয়ে একটুখানি গেছে রাস্তায় হাঁটতে আর আমি এই ফাঁকে চলো ঘরটা গোছাই এই দেখো আমার ঘরের অবস্থা পুরো অবস্থা খারাপ এই জায়গাটা কালকে গোছাইতে যাইছিলাম গোছাইতে পারিনি জামা কাপড়গুলো এখানে ঢিপ হয়ে আছে আগে বিছানাটা গোছাই না হলে আমি ছোটো বাবুটাকে আনতে পারবো না চলো বিছানাটা গোছাই আর আজকে বাড়ি দিয়ে প্রচণ্ড হু হু করে ঠান্ডা আসতেছে মানে যদিও বা মানে রৌদ্র উঠছে কিন্তু তবুও ঠান্ডা বাজারে নিয়ে যায় কারণ আমাদের বাড়ির সামনে একটু বাজার আছে যে বাজারটা বেশি একটা বড় না ছোটো মোটোই কিন্তু আছে সব জিনিসই পাওয়া যায় মাছ টাছ তো পুচকুকে এরকম সকাল টাইমে একটু বাজারে নিয়ে যায় তাহলে বাড়িতেও অনেক কাজগুলো হয়ে যায় আর হচ্ছে ও একটু ঘুরতেও ভালোবাসে তোমরা তো জানোই একটু ঘোরাও হয় মনটা ফ্রি হয় নাহলে বাড়ি থাকতে থাকতে ও বোরিং হয়ে যায় আগে তো প্রায় 1 মাস 2 মাসের মধ্যে বেরোতাম এদিকে ওদিকে যেতাম ওকে নিয়ে তো এখন তো আর সেরকম যাওয়া হয় না তো আশেপাশে ওকে নিয়ে যায় মনটাও ফ্রি হয় আর একটুখানি ঘুরতে ভালোবাসে যেহেতু বাইকে চড়তে ভালোবাসে তো সেরকমটাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই চা খেয়ে ভিডিওটা এডিট করে সেরকমটাই আজকে ওকে নিয়ে গেছিলো বাজারে মাছের দোকানে আর ওখানে গিয়ে ওর দাদুর সাথে ওর দেখা হয়ে গেল অনেক দিন পর ওর দাদু ওকে দেখলো প্রায় হচ্ছে সেই অন্নপ্রাশনে ওকে দেখেছিল তার কারণ হচ্ছে আমি যার কথা বলছি সেটা হচ্ছে আমার জলছিটা বাবা তো এটাই আমার বাবা এরাই আমার মা তোমরা জানোই আর আমাকে খুব ভালোবাসে পুচকুকে খুব ভালোবাসে তো দেখা হয়ে গেল তো পুচকুকে অনেক কিছু কিনে দিয়েছে চকলেট থেকে শুরু করে তারপর অনেক কিছু কিনে ম্যাগি এই সমস্ত কিছু আর তোমরা জানোই এই মা হচ্ছে কিন্তু আমাকে ছাদ খাওয়ার সময় স্বাদেও আমাকে কিন্তু স্বাদ খাইয়েছিল এখানে ভাত
মা বসিয়েছিল, মাই নামালো। আর এদিকে আমি হচ্ছে শাক রান্না করবো, বোটের শাক। তোমরা কারা কারা খেয়েছো, মানে আমি যেভাবে রান্না করছি কারা কারা খেয়েছো আমি জানি না, কিন্তু আমি যেভাবে করব একবার খেলে তোমরা সত্যি বারবার খাবে আর কি। এই দেখো বোটে শাক, এগুলো আমি করব হচ্ছে শুটকি দিয়ে বা শুকনো মাছ দিয়ে। দারুণ টেস্টি লাগে বন্ধুরা। মানে আমি আমার বরকে বিয়ের পর এসে খাওয়ানোর পরে ও এখন মানে বোটে শাক এই সিজনেই তো হয়, এমনি তো নর্মাল সিজনে হয় না, তো দেখলেই বলে যে ওইভাবে করো। আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছ, এটা অনেক বড় বেগুন ছিল, আমি তোমার সামনে তখন শেয়ার করতে পারিনি। আমাদের গাছের বেগুন প্রথম হয়েছে। আর দেখো জাস্ট এই মাত্র কড়াতে দিলাম, আর দেখো এই দেখো এত সুন্দর গলে গেছে। এই দেখো একদম কোনো রকম সার দেওয়া কোনো কিছু নেই না, একদম গলে গেল। তো ফোড়নে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু না। জিরে ফোড়ন দিয়ে তারপরে এই বেগুন আর আলুটাকে একটু ভাজা করে নিলাম হালকা। এখন আমি এর মধ্যে দিব শাকগুলো দিয়ে লবণ দিব আর একটুখানি পরিমাণ মতো আর কি বুঝে দিতে হবে। তারপরে যখন হওয়ার টাইম চলে আসবে তখন এটার মধ্যে ভেজে রাখা শুকনো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। একদম শর্টকাট, কিন্তু সত্যি কথা বলতে দারুণ টেস্টি হয় খেতে। গরমকে কয় ঠান্ডা, ঠান্ডাকে কয় গরম। ঠান্ডা না বাবা, গরম। তোমার জন্য এখানে আসছি। আসো 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 বাবা, এই যে জল। চা 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 খাও। সঞ্জু আই দেখো কি তুমি উপর দিকে হা করতে বাবা, উপর দিকে নয় না। এই যে পাগো তুমি খাও তুমি হা করো। কার সাথে কথা বললো? বলো পিসি, স্কেটিংটা এইখানে নাই তো, স্কেটিং এখানে নাই, স্কেটিং কোথায় আছে আমি তোমাকে দেখছি। পড় জোলা ভালো করে পড়ো। পাই না না পাইলে তো দেওয়ানিগিরি করিস কি এটা তো উল্টো পাকে নাকি থুলো দেখি তো ওয়াও হয় নাকি রে। দেখি বাবা, হ্যাঁ বেশি দুষ্টমি করে দেখো, একটু ভালো করে পড়ো। ভালো করে দে, ভিডিও করুক। দাঁড়া ছবি বাহ, দেখি বাহ, করে ঠোলা চমকারে আরো আর বদা দেখো আগে ওয়াও হইছে বলে বদা বড় করে দেখি দেখছি নাকে। মাস্টার, হেডমাস্টার দেখি এদিকে না কোথায় দেখি না তো বদা টাড়ে বসে